থেকে অ্যাক্সেস করতে লাগলে তো কি করতে হয়, আমাদের এইখান থেকে হচ্ছে আর কি সিএমডি চালাতে হয় আর কি, কন্ট্রোল প্রমোট যেটাকে বলে, করে তারপরে কি পেজ পার্টিশন সার্ভ চালাতে হয়, তাই না? হুম। জি ভাই। তো আর্টিসান সার্ভ চালানোর পরে আমাকে একটা ইউআরএল দিবে। সেই ইউআরএলটা আমি কপি করে যদি আমি এই জায়গাতে পেস্ট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে লারাভেলটা ইনস্টল হয়েছে কিনা, তাই না? জি ভাই। আচ্ছা, লারাভেল তাহলে আমাদের ইনস্টল হয়ে গেছে, সমস্যা নাই। তাহলে আমরা ওই ফোল্ডারটা ওপেন করি, পেইন ফোল্ডার। ওকে, আচ্ছা, এটা আমাদের হচ্ছে লারাভেলের বেসিক যে সিস্টেম সেটা চলে আসছে, তাই না? ভাই আপনার আউট আসছে কেন? রাউট তো এত থাকে না বেসিকে। রাউট ওইটা আমার আগের প্রজেক্টে দেখতে পাচ্ছিলেন, আমার কি এখন বর্তমান স্ক্রিন দেখা যায়? হ্যাঁ বর্তমানে দেখা যায়। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি দেখা যায়। আচ্ছা, এখান থেকে যে ফার্স্ট অফ অল প্রথম অবস্থায় আসে হচ্ছে ইএনভি ফাইল, তাই না? এনভায়রনমেন্ট। তো ইএনভি ফাইলের হচ্ছে কাজ কি আপনাদের কারো জানা আছে? জি ভাই। আচ্ছা, ইএনভি ফাইলে আমরা যেরকম এর আগে হচ্ছে ডাটাবেস নামে হচ্ছে কানেকশন নামে পেজ তৈরি করতাম, কানেকশন তৈরি করতাম, তারপরে ডাটাবেস দিয়ে সেটা ক্লাস তৈরি করে তার ভিতরে ইনক্লুড করতাম, ওই ক্লাসটাকে ব্যবহার করতাম, অনেক কিছু ঝামেলা করে আমাদের ডাটাবেস কানেকশন করতে হতো না? জি জি। আমাদের এখানে কোনো কিছু করতে হয় না, জাস্ট এই জায়গাতে এই যে ডিবি হচ্ছে যে ডাটাবেস আছে, সেখানে জাস্ট কি করতে হবে আমাকে, ওই ডাটাবেসের নেমটা দিয়ে দিতে হবে। সেখানে জাস্ট খালি জাস্ট ডাটাবেসের নেমটা ধরাই দিতে হবে, তাই না? তো আমি এই জায়গাতে একটা ডাটাবেস তৈরি করি। ঠিক আছে, ভাই 8 দেখাচ্ছে না? তৈরি করি। 8 দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা 8 কোনো ফ্যাক্ট না আসলে। আপনাদের কত দেখাইছে? প্রথমে 7 দেখানোর পর তারপরে 8 এ যাওয়ার কথা ছিল, এরকম না? আচ্ছা, বিষয় না, একই বিষয়, আপনারা ভাই 7 এ এই থাকেন, তো সমস্যা নেই। সরাসরি শুরু করছে। এটা বিষয় না আসলে, সমস্যা নাই তেমন। আচ্ছা আচ্ছা। পার্থক্য খুব কম হয়, কিছু কিছু জাস্ট ফাইল নতুন করে আর কি তো এখানে দিয়ে দেয়, এই আর কি। এই যে আগে হচ্ছে আপনার হয়ে গেল। আচ্ছা, সামনের দিন দরকার হলে আমি 7 আরেকটা ইনস্টল করে দেখাবো, কারণ এখন একটা ইনস্টল করতে লাগলে 15 মিনিট সময় লেগে যাবে। না না আর লাগবে না, আর লাগবে না, আপনি এটাই দেখান। মানে আজকে তো তেমন কিছু দেখাবো না, জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবো। আপনার হচ্ছে আমাদের হচ্ছে 7 আর 8 এর মধ্যে যে মেজর যে পার্থক্য, সেটা পার্থক্যটা হচ্ছে আপনার 7 এ হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে ইএনভি ফাইলটা, ইএনভি ফাইলে কোনো কিছু ডাটা যদি আমরা চেঞ্জ করি, কি করি আমরা, ইএনভি ফাইলের কোনো ডাটা যদি চেঞ্জ করি, তাইলে আমাকে এই যে সার্ভারটা যেটা রান করছি না, দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? জি জি। হ্যাঁ ভাই। এই সার্ভারটা আমরা রান করছি, যেটা এই সার্ভারটা হচ্ছে আমাদের কি করতে হয়, ইএনভি ফাইলে যতবার চেঞ্জ করব ততবার আমাকে সার্ভার নতুন করে চালাতে হয়। কারণ আমরা ইএনভি ফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করি, তাহলে আমাদের সার্ভার ওটা নিচ্ছিল না 7 এ বা 6 এ বা 5.8 এ, এগুলাতে। মানে আমরা ইএনভি ফাইলে যতবার আমরা ফাইল চেঞ্জ করব ততবার আমাকে হচ্ছে সার্ভার নতুন করে চালাতে হবে। আর এইটা এটা অটোমেটিক্যালি করে দিয়েছে যে মডিফিকেশনের কাজটা, দেখেন হচ্ছে আচ্ছা, এটা একটা বন্ধ করে দিই। এই যে দেখেন, এই জায়গাতে দেখেন এনভায়রনমেন্ট মডিফাইড নামে একটা অপশন চলে আসছে না? জি ভাই। এনভায়রনমেন্ট মডিফাইড হয়ে কিন্তু অটোমেটিক্যালি আবার সার্ভার রান হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এই জায়গায় লারাভেল কি করছি, একটা জাস্ট হচ্ছে এই জায়গাতে আরেকটা চেঞ্জ করে দিলাম, মনে করেন ডিএসএফ করে দিলাম। দেখেন এবার সেভ করার সাথে সাথে দেখেন এখানে আবার আবার নতুন করে আবার সার্ভার রান হয়ে গেছে না অটোমেটিক্যালি? রিস্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। মানে আমরা আমরা যাই করি না কেন, এখানে জি ভাই, চেঞ্জ করার দেখতে সাথে পাচ্ছি। অটোমেটিক্যালি সার্ভার কি করতেছে, রিস্টার্ট করে নিচ্ছে।
কিন্তু এটা হচ্ছে এইটা আপডেট করেছে আমাদের 7 বা 6 এ থাকলে আমাদের এটা কি করতে হতো, আমাদের নিজের থেকে আমাদের এই সার্ভারটা রিস্টার্ট করতে হতো। নতুন করে আপডেট। ঠিক আছে, আপনারা আচ্ছা আপনারা মনে করেন যে একটা ফাইল রান করছেন বা একটা লারাভেল প্রজেক্ট রান করছেন, প্রজেক্ট রান করার পরে যদি মনে করেন যে আপনারা হচ্ছে পিএনবি ফাইলে কোথাও চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে ওই প্রজেক্টটা আবার ক্যান্সেল হয়ে যাবে বা ওই প্রজেক্ট আর কাজ করতেছে না, তখন আবার সার্ভার আবার রিস্টার্ট না করা পর্যন্ত ওই ফাইলটা আর কাজ করবে না। আর এটা হচ্ছে এইটার আপডেট আর কি, এটা আর কি সিম্পল একটা আপডেট। সিম্পল বলতে এটা অনেক বড় আপডেট। যাই হোক, এটা হচ্ছে গেল আমাদের কোন ফাইল কোথায় আমরা থাকে। এইচ দিয়ে শিখতেছি না, জি, বুঝে নাই। বলতেছি আমরা এই জায়গায় এইট ইনস্টল করি না এটাতে। আমি যেটা ইনস্টল করে আছি সেটা 8। হ্যাঁ এটা দিয়ে বোঝান, কারণ লাস্ট ভার্সন তো এটা দিয়ে আমরা কাজ করে অনেক সুবিধা পাবো। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের বিষয় হচ্ছে ইএনবি ফাইলের গেল। তো এখান থেকে আরো ইএনবি ফাইলের এই যে মেইলের কিছু কাজ আছে এগুলো করা যায়। আবার অনেক কিছু আর কি ইএনবি ফাইল থেকে করা যায়, সেগুলো আমরা পরবর্তীতে যখন প্রজেক্ট বেজে আসবো আরো কিছু তখন দেখবো। তো ফাইল স্ট্রাকচারের যে বিষয়টা হচ্ছে আমাদের ফাইল স্ট্রাকচার, মেইন ফাইল স্ট্রাকচার, তাই না? তো ফাইল স্ট্রাকচারটা আমাদের যেহেতু আমরা কি একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছি, তো ফ্রেমওয়ার্কটা আমাদের কি প্যাটার্ন মেনে চলে, এমভিসি প্যাটার্ন মেনে চলে। ঠিক আছে, মডেল, ভিউ, কন্ট্রোলার। কন্ট্রোলার। তো আমরা হচ্ছে তিনটে জিনিস এই জায়গায় দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে, তো মডেল, ভিউ, কন্ট্রোলার সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? মডেল, ভিউ, কন্ট্রোলার। ভিউ মানে আমরা যেটা দেখতে পাই আমাদের সেই যে ফাইলগুলো থাকে, হুম, এইচটিএমএল যে ফাইলগুলো থাকে এক কথায় সেটা হচ্ছে ভিউ। কন্ট্রোলার যেখান থেকে আমরা এটা কন্ট্রোল করি। ঠিক আছে, যেমন আমাদের কোনো ফাংশন ক্রিয়েট করি যেটার মধ্যে, সেটা হচ্ছে কন্ট্রোলার। আর হুম, হচ্ছে যে মডেল হচ্ছে যে আপনার ভিউ হচ্ছে একটা মডেল, রাউটের পরে যেটা থাকে সেটাই মেইন মডেল। আচ্ছা। মডেলটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে, মডেলের মডেলটা মাধ্যমে আসলে বিভিন্ন মডেলে ফাইলকে কানেকশন করে। মডেল দিয়ে আমরা হচ্ছে ওটা দুইটার মধ্যে আর কি কি করতেছি, কানেকশন তৈরি করে দিচ্ছি, যে মডেলের মাধ্যমে আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা যখন নিয়ে আসতেছি তখন ওই মডেল ধরে আমরা ওই ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মডেল। তো কোথায় কোন ফাইল থাকে এটা সম্বন্ধে কোনো ধারণা আছে? আমাদের সেটাই দেখেন অ্যাপের ভিতরে দেখেন একটা হচ্ছে এইচটিটিপি, তার ভিতরে দেখেন একটা কন্ট্রোলার নামে ফোল্ডার আছে। কি ফোল্ডার আছে? কন্ট্রোলার। 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 তো এর ভিতরে যত যা ফাইল থাকে, যতগুলো যা থাকবে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের কি এর ভিতরে থাকবে, কন্ট্রোলার। আর তার পরবর্তীতে দেখেন এই জায়গাতে আমরা মডেল নামে কোনো ফোল্ডার থাকে না। আপনারা 7 ইনস্টল করছেন, দেখবেন যে মডেল নামে কোনো ফোল্ডার নাই। এই জায়গাতে এটা হচ্ছে নতুন করে আর কি তৈরি করে দিয়েছে, যে মডেলস নামে একটা ফোল্ডার অটোমেটিক্যালি কি করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো এটা গেল মডেলের বিষয়টা আমরা পরে আরো ডিটেলস জানবো। দেখেন আপনাদের এই মডেলের ভিতরে যে ইউজার ডট পিএইচপি নামে ক্লাস আছে, এই ক্লাসটা আপনারা দেখবেন যে হচ্ছে এই মডেল নামে ফোল্ডার নাই আপনাদের ফাইলে, খুঁজে দেখেন যে এইখানে ফাঁকার ভিতরে আছে। খেয়াল করছেন কি আপনারা কেউ? মডেল। হ্যাঁ হ্যাঁ আমি তো এইট হ্যাঁ হ্যাঁ ইনস্টল ভাই, করছি, ওই এইটাতে ইউজার ছিল। ডট পিএইচপি, অ্যাপের ইউজার ডট পিএইচপি। অ্যাপের ভিতরে দেখেন সরাসরি ইউজার ডট পিএইচপি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 7 এ অ্যাপের মধ্যে ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্টলি আছে। আর এটার ভিতরে মডেল নামে একটা ফোল্ডার তৈরি করে দিয়ে সে এখানে আরেকটু কি করেছে, ডিফাইন করে দিয়েছে আলাদাভাবে, বা একটু সুন্দর সাজায় গোছায় দিয়েছে। তো এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আর ভিউটা থাকে আমাদের কি রিসোর্সের ভিতরে, তাই না? জি। রিসোর্সের ভিতরে ভিউ থাকে। রিসোর্সের ভিতরে এই যে ভিউ নামে ফোল্ডার, ভিউ ফোল্ডারের ভিতরে আমরা যে ফাইলগুলো থাকে সেটা হচ্ছে আমাদের কি আউটপুট দেখায়, তাই না? আউটপুট। আচ্ছা, এটা কি ফাইল দেখেন তো, এটা হচ্ছে একটা রাউটসের ব্লেড ভিতরে ফাইল। ডাব্লিউপি। এটা কি ফাইল? ব্লেড ফাইল। ব্লেড। ব্লেড। তো ওয়েলকাম লারাভেলের হচ্ছে পেজ, আমরা ওয়েলকাম ডট ব্লেড। লারাভেলে যে ফাইলগুলো তৈরি ব্যবহার করি সেগুলো হচ্ছে বেশিরভাগই আমরা ব্যবহার করি কি, যে ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য সেগুলো হচ্ছে ব্লেড ফাইল ব্যবহার করি। তো ব্লেড ফাইলের কিছু কাজ আছে যেগুলোর হচ্ছে সিনট্যাক্স কিছু আলাদা আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে ব্লেড ফাইলের কোনটার কি কাজ। আর রাউট সম্বন্ধে তো ধারণা আছে নাকি? হ্যাঁ ভাই, রাউট। রাউটের ভিতরে দেখেন যে ওয়েব জি রাউট ভাই আছে, আছে। এগুলো কনসোল পিএসপি চ্যানেল বা এপিআই, এগুলো পরে দেখবো আমরা। যে হচ্ছে ওয়েব রাউট যেটা আছে, ওয়েব রাউটের ভিতরে আমরা কি রাউট বলতে কি বোঝায়, দেখেন আমাদের যে এই জায়গাতে যে একটা ইউআরএল ব্যবহার করতেছি, কি ব্যবহার করতেছি? ইউআরএল।
ইউআরএল ব্যবহার করতেছি না একটা, URL দেখেন এই জায়গাতে কি আমরা এটা একটা ইউআরএল, এর সাথে যদি আমরা মনে করেন যে লগ ইন দিলাম, তাহলে কি লগ ইন নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? 404 নট ফাউন্ড, তার মানে আমাদের এই যে এই পুরোটা মিলে যেটা, সেটা হচ্ছে আমাদের একটা কি রাউট, পুরোটা মিলে আমাদের এটা একটা কি রাউট। route রাউট। তো ঠিক আছে, এই যে এই জায়গাতে আমরা এইভাবে দেখতে পাবো। তো আমাদের কিছু বেসিক রাউট আছে, যেরকম হচ্ছে আমরা মনে করেন যে গেট, পোস্ট, ডিলেট, প্যাচ, অ্যানি, এই ধরনের কিছু রাউট আছে। যেরকম গেট রাউট, আমরা তো বুঝতেই পারি যে কোনো ইউআরএল এ কোনো কিছু পাস করতে পারলেই সেটা হচ্ছে গেট রাউট। মানে আমরা যেরকম দেখছিলাম ফর্ম সাবমিটের ক্ষেত্রে একটা গেট মেথড, পোস্ট মেথড দেখছিলাম না? জি ভাই দেখছি। তো সেরকম ভাবে এখানেও রাউট আমাদের এখন হচ্ছে যত যা কাজ করব, আমাদের কোনো কিছু সবকিছু কাজ করব কিসের মাধ্যমে? রাউটের মাধ্যমে। কিসের মাধ্যমে? রাউটের মাধ্যমে। রাউটের মাধ্যমে রাউটের মাধ্যমে। কারণ এর আগে আমরা কাজ করছি কি ইউআরএল নিয়ে না, যে আমরা একটা ফর্ম সাবমিট করতেছি, তখন একটা কি অ্যাকশন ধরে পাঠাইছি যে ওই ইউআরএল এ যাও, তুমি ওই ইউআরএল এ হিট করো, হিট করে তারপরে কাজ করো, তাই না? তো এখন আমরা ইউআরএল না দিয়ে এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা কি করব, এখানে রাউট ব্যবহার করব। কি ব্যবহার করব? রাউট। রাউট রাউট ব্যবহার করব। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে প্রথম অবস্থায় রাউটটা বুঝতে পারলাম। তারপরে কি বললাম, ওই যে কন্ট্রোলারও বুঝলাম, মডেলও বুঝলাম, তারপরে হচ্ছে ভিউটাও বুঝলাম। তো প্রথম অবস্থায় আমরা মডেল কন্ট্রোলার সম্বন্ধে আরো পরবর্তীতে আসবো। প্রথম অবস্থায় ভিউ নিয়েই কিছু কাজ দেখাবো, ঠিক আছে? তো মডেল কন্ট্রোলারে পরবর্তীতে আসি। তো আমাদের সব কাজ কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? এই রাউটের উপরে। কার উপরে ডিপেন্ড করবে? রাউটের উপরে। আমরা যেটাই লিংক ধরাই না কেন, এখানে যেই লিংকটাই পাস করি না কেন, সেটা আমাদের কি করতে হবে? এই রাউটের ভিতরেই কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের যত যা ফাইল আছে সব কি ওয়েবের ভিতরে, আমাকে এই রাউটের ভিতরেই সব কাজ করতে হবে, ঠিক আছে? আমাকে এখানে ধরাই দিতে হবে যে তুমি কোথা থেকে কোথায় হিট করবা, কোথা থেকে কি কাজ করবে। তো সবকিছু আমরা এই রাউটের মাধ্যম দিয়ে করতে পারবো, ঠিক আছে? তো আরো কিছু আছে, যেরকম এই যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে। দেখেন পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে? পাবলিক ফোল্ডারের ভিতরে কিছু ডাটা আছে, তাই না? ইন্ডেক্স নামে একটা ডাটা আছে। ইন্ডেক্সটা হচ্ছে আমাদের কি? এই পাবলিকের ভিতরে যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স ফাইল সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? পাবলিক আমরা যখন সার্ভারে যখন ইয়ে করি, যখন লোকাল হোস্ট লিখে ইয়ে করি, তখন মেবি এটা ছাড়তে হয়। আমরা যখন সার্ভারে হিট করতেছি, কোথায় হিট করতেছি? সার্ভারে হিট করতেছি, একটা ইউআরএল দিয়ে হিট করতেছি না আমরা? যে 127.01 একটা ইউআরএল দিয়ে হিট করতেছি না? জি ভাই। যখন আমরা ইউআরএল দিয়ে হিট করি, তখন সরাসরি আমাদের কোন ফোল্ডারের ভিতরে ঢুকে জানেন? সবার প্রথমে আমাদের ফোল্ডারের ভিতরে ঢুকে পাবলিক ফোল্ডারে। পাবলিকের মধ্যে। কোন ফোল্ডারের ভিতরে? পাবলিক। পাবলিক ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা জানি যে কোনো ইন্ডেক্স নামে কোনো যদি ফাইল থাকে, তাহলে সরাসরি আমাদের কোথায় ঢুকবে? ইন্ডেক্স ফাইলে। এই যে দেখেন এই সার্ভার ডট পিএইচপি তে দেখেন আমাদের বলে দেওয়া আছে কোথায় ঢুকতেছে এটা। পাবলিক ডট ইন্ডেক্স ডট পাবলিকের পরে আমাদের Yes, sir. ইন্ডেক্স ডট পিএইচপি তে ঢুকবে, তাই না? এটা আমাদের কি এইখানে সার্ভার থেকে বলে দিচ্ছে যে তুমি প্রথমে এসেই আমাকে এই জায়গাতে নিয়ে যাও। তো প্রথম অবস্থায় এসেই সে তাকে কোথায় করতেছে? এই জায়গাতে নিয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় লারাবেলটাকে স্টার্ট করতেছে। এটা প্রথম অবস্থায় ডিফাইন করে দিচ্ছে ওরা নিজের থেকে ডিফাইন করার পরে এটা আপাতত না দেখি। পরবর্তীতে আসি আমরা হচ্ছে, দেখেন এই জায়গাতে কি করতেছে? ভেন্ডরের ভিতর থেকে অটো লোড নামে একটা ফাইল লোড করাচ্ছে। অটো লোড ফাইল একটা লোড করাচ্ছে না? জি সবার আগে আমাকে কি করাচ্ছে? অটো লোড ফাইল লোড করাচ্ছে না? জি। আচ্ছা, এবার দেখেন আমরা আমরা কি আমাদের একটা কি ক্লাস আছে, একটা আমাদের ক্লাস আছে না? ওই যে কোথায় দেখলাম আমাদের একটা ক্লাস আছে পাবলিক অ্যাপের ভিতরে, আমাদের মডেলের ভিতরে একটা ক্লাস আছে ইউজার ডট পিএইচপি, একটা অলরেডি ক্লাস তৈরি করা আছে না আমাদের? জি। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে হচ্ছে পাবলিকের ভিতরে এখানে যদি আমরা ইউজ করতে যাই, ইউজার, আমরা ইউজার ক্লাসকে ইউজ করলাম এই জায়গায়, ঠিক আছে? তো দেখি আমাদের কোনো কিছু আসে কিনা। আমাদের কি এই জায়গায় একটা এরর দেখাচ্ছে না যে দিস ইউজ স্টেটমেন্ট নন কম্পাউন্ড নেম ইউজার হ্যাজ নো ইফেক্ট, এরকম ধরনের একটা এরর দেখাচ্ছে? তার মানে আমাকে সবার আগে কোন ফাইলটা রান করাবে?
autoload.php ফাইলটা রান করাবে। তো আমরা এটা একটু নিচে দেখি, নিচে নামায় এবার কোনো কাজ করে কিনা। তারপরেও কাজ করতেছে না, তাই না? এটা হচ্ছে মডেলস, কি আবার কোনো কাজ করে কিনা। এবার কি কাজ করতেছে খেয়াল করছেন? এবার 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 কি আমার কি কোনো এরর আছে? আমাকে এখানে ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হবে। আমি যদি এটাই আবার উপরে তুলে দিই, দেখেন দেখি কোনো এরর আসে কিনা। তাও আসতেছে না। তবে এটা মনে হয় হচ্ছে 7 বা হচ্ছে 6 এ এই ধরনের এরর আসার কথা। এই জায়গাতে সবার আগে কি করে, আমাকে এই autoload.php ফাইলটা কি করায়, রান করায়। এই ফাইলটা রান করানোর আগে আমাকে কোনো ফাইল রান করাবে না। তো আচ্ছা, এটা পরের বিষয়, আমরা পরে দেখবো। তো তার পরবর্তীতে আমাকে বুটস্ট্র্যাপের কিছু জিনিস আর কি এখানে দিয়ে দেয়। বুটস্ট্র্যাপের ভিতরে app.php, এগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কি কি ফাইল দিচ্ছে না দিচ্ছে। তো সবার আগে আসি এবার আমাদের হোম ডিরেক্টরি কি, এটা আমাদের হোম ডিরেক্টরি না? এটা আমার হোম ডিরেক্টরি না? জি জি আচ্ছা, হোম ডিরেক্টরিটা আমরা কিভাবে বুঝতেছি, দেখেন হচ্ছে আমাদের কি এই এই যে প্রথম যে বেসিক ইউআরএল, এই ইউআরএল এর সাথে কি আমরা কোনো কিছু ব্যবহার করছি, কোনো ইউআরএল বা কোনো রাউট কোনো কিছু ব্যবহার করছি? ভাই, আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ কনক হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে হোম পেজটা আছে, এটা যদি আমরা মানে নষ্ট করে ফেলি, তো এটা কি আবার রিসেট করার কোনো উপায় আছে? আচ্ছা, ওইটা দেখবো আমরা, ওইখানে আসতেছি আমরা এখন। ওকে। আচ্ছা, এটা এটা কি আমাদের হোম ডিরেক্টরি না? আমাদের এর জি সাথে কি ভাই। কোনো ইউআরএল বা স্ল্যাশ বা কোনো কিছু ডাটা কি এর সাথে পাঠানো আছে? আমরা যেরকম এর আগে দেখছিলাম স্ল্যাশ দিয়ে লগ ইন দিয়েছিলাম, তাই না? তার মানে এই লগ ইনটা আমাদের কি রাউট, তাই না? তো এই জায়গাতে তো আমরা কোনো রাউট ব্যবহার করতেছি না, আমাদের কোনো রাউট ব্যবহার করতেছি, আমাদের এটা হোম ডিরেক্টরি। তো হোম ডিরেক্টরিটা প্রথম অবস্থায় কোথা থেকে কি কাজ করে এটা আমরা এখন দেখবো। তো সবার আগে আমাকে কোথায় যাইতে হবে? রাউটের ভিতরে যাইতে হবে। কোথায় যাইতে হবে? রাউটের ভিতরে রাউটে। রাউটের ভিতরে web.php তে যাইতে হবে। তাইলে আমার প্রথম অবস্থায় কোথায় আসলাম? web.php তে। আচ্ছা, web.php তে আসলাম। এখন দেখেন এখানে কোন রাউটটা পাস করছে, এখানে কি রাউট পাস করছে? গেট রাউট। প্রথম অবস্থায় আমাকে একটা পাস করছে কোন রাউট? গেট রাউট। গেট গেট রাউট রাউট এবং ওয়েলকাম নামক পেজে আচ্ছা, গেট রাউট দিয়েছে। গেট রাউটের পরে প্রথমে আমাকে রাউটের পরে কি দিয়েছে, একটা হচ্ছে রাউটের নেম দিয়েছে, তাই না? রাউটের একটা ইউআরএল ধরায় দিয়েছে যে দেখেন আমরা একটা স্ল্যাশ ব্যবহার করছি। স্ল্যাশ মানে তো কোনো লিংক, তাই না? জি মানে এই স্ল্যাশ ব্যবহার করার পরে আমরা একটা ফাংশনকে কল করছি। কাকে কল করছি? ফাংশনকে কল করছি, ঠিক আছে? তো ফাংশনকে কল করার পরে আমি এর ভিতরে বলছি কি, দেখেন যে রিটার্ন করো ভিউ থেকে ওয়েলকাম পেজকে। কাকে রিটার্ন করো? ভিউ থেকে ওয়েলকাম পেজকে, ঠিক আছে? তো আমরা এবার ভিউ এর ভিতরে যাই। ভিউটা কার ভিতরে আছে? রিসোর্সের ভিতরে আছে ভিউ। ভিউ এর ভিতরে দেখেন এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট কি আছে? ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি ফাইল আছে না একটা? PHP জি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ব্লেড ডট পিএইচপি ফাইল আছে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ব্লেড ডট পিএইচপি ফাইলের এক্সটেনশন বাদ দিয়ে শুধুমাত্র প্রথমে ফাইলের নামটা নিব। কি নিব প্রথমে? ফাইলের নাম। ফাইলের নামটা নিব। তো দেখেন এই ফাইলের নামটা আমরা এই জায়গায় কি করছি, ভিউ। প্রথমে কি বললাম যে তুমি একটা পেজ রিটার্ন করো, রিটার্ন করে কোথায় যাও? ভিউ এর ভিতরে যাও। ভিউ এর ভিতরে গিয়ে কোন পেজটাকে রান করাও? ওয়েলকাম পেজকে রান করাও, তাই না? তো আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েলকাম পেজকে এবার হচ্ছে আমরা ইয়া করি, একটা নতুন পেজ তৈরি করি। এটার নাম দিলাম কনক হচ্ছে ভাই, আমরা ইনডেক্স। আমরা যখন হ্যাঁ ভাই বলেন। আমরা যখন PHP করছি বা অন্যান্য জায়গায় করছি, তখন তো আমাদের টোটাল এই এক্সটেনশন সহ নামটা সব দিতে হয়েছে। হ্যাঁ, তো সবকিছু এখানে দিতে হচ্ছে। শুধুমাত্র এখানে যখন প্রথমটুকু আমরা দিয়ে লারাভেলে যখন ভিউ করব ব্লেড ফাইলকে, তখন শুধুমাত্র আমরা ব্লেড ফাইলের নামটা দিলেই হবে, এক্সটেনশন কিছু দিতে হবে না। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা,
দেখেন এবার আমরা জি। নতুন একটা কি ফাইল তৈরি করছি, index.php ফাইল তৈরি করছি না, index.php না, index.blade.php, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু এই জায়গাতে দেখেন যদি আমরা আরেকটা নতুন ফাইল তৈরি করি, নিউ ফাইল index blade.php, আমরা দেখেন একটা index.blade.php ফাইল একটা তৈরি করছি না, index blade php, দেখেন এটার আমার চিহ্ন কি দিয়ে দিছে এখানে, এই ফাইলের কি ফাইলের চিহ্ন দিয়ে দিছে, PHP ফাইলের চিহ্ন দিয়ে দিছে না, এখানে কিন্তু আমরা দেখেন ডট ব্যবহার করি নাই, সেই জন্য আমাকে এটা কিন্তু সরাসরি আমাকে PHP ফাইল তৈরি করে দিয়েছে, কিন্তু আমরা যখন দেখেন blade.php ফাইল তৈরি করতেছি তখন কিন্তু এখানে আমাকে লারাভেলের চিহ্ন দিয়ে দিচ্ছে, তাই না? জি ভাই। তার মানে আমরা হচ্ছে এই যে ইন্ডেক্স মানে এই জায়গাতে যে র পিএইচপি যে ফাইল, আমরা সেই ফাইল তৈরি করব না, আমরা ফাইল তৈরি করব কি blade.php ফাইল তৈরি করব, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা এবার গেট বুটস্ট্র্যাপে যাই, একটা getbootstrap.com গেলাম, আমরা একটা স্টার্টার টেমপ্লেট নিতে পারি না? জি ভাই। গেট স্টার্টেড, কপি করলাম, ঠিক আছে? এবার কপি করে আমি এই যে index.blade.php আছে না, এই ফাইলের ভিতরে কি করলাম, এটা পেস্ট করলাম। আবার বলবো? ভাই আপনার ওখানে ইন্টারনেট সমস্যা না আমার ইন্টারনেট সমস্যা? আপনার অনেক পরে আসতেছে। আমি বুঝতেছি না এখন কার সমস্যা, আমারই হতে পারে হয়তো। কথা কি শোনা যাচ্ছে আমার? জি আচ্ছা প্রথম ভাই, অবস্থায় আমরা নেটে কি করব? নেটে নেট ঠিক আছে, কিন্তু স্ক্রিন স্লো আসতেছে তার সাথে আর কি। জি ভাই, আচ্ছা কথা ঠিক শোনা আছে, যাচ্ছে, কথায় সমস্যা নাই। ওই আচ্ছা স্ক্রিনটা অনেক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো প্রথম অবস্থায় আমরা একটা index.blade.php নামে একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে? জি আচ্ছা তারপরে আমরা কি বুটস্ট্র্যাপ থেকে একটা হচ্ছে কি করলাম, বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট কপি করে নিয়ে আসলাম, কি করলাম, একটা কপি করে নিয়ে এসে জাস্ট index.blade.php ফাইলের ভিতরে কি করলাম, আমি এটা ইনক্লুড করলাম। পেস্ট করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবারে এখন দেখেন আমি একটা রাউট তৈরি করব, কি তৈরি করব, রাউট। রাউট তৈরি করব, কি রাউট তৈরি করব, একটা গেট রাউট তৈরি করব। তো প্রথম অবস্থায় আরো ইউটি রাউটের কি দিলাম, রাউট দিলাম, ঠিক আছে? প্রথম অবস্থায় রাউট দিলাম, রাউট দিয়ে ডাবল কলন দিলাম, দিয়ে হচ্ছে বললাম যে তুমি হও আমাদের কি গেট রাউট, কি হও তুমি, এটা কিছু বলবেন না এবার? তুমি হও কি গেট রাউট, ঠিক এর আছে? ভিতরে হচ্ছে আপনার স্ল্যাশ চিহ্ন নাম দেবেন, যে নামে যাবেন সেই নামটা। তো প্রথম অবস্থায় রাউটের আমরা হচ্ছে কি নাম দেব, প্রথম অবস্থায় রাউটের নাম দিলাম ধরুন যে হ্যালো, কি নাম দিলাম, হ্যালো ভাই, স্ল্যাশ আচ্ছা দিয়ে হ্যালো চালাবেন নামে এটা। একটা রাউট তৈরি করলাম, রাউটের পরে আমরা কি ব্যবহার করব, ফাংশন ব্যবহার করব, কি ব্যবহার করব, এখন একটা ফাংশন ব্যবহার করলাম, ফাংশন ব্যবহার করে আমরা এই জায়গাতে ডিক্লেয়ার করে দিলাম। তো এখন এই যে হ্যালো রাউটটা যখন আমি ডিক্লেয়ার করলাম, কি করলাম, হ্যালো রাউটটা শোনা যায় আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা এই জায়গাতে আমি কি করলাম, একটা হ্যালো রাউটকে কি করলাম, ডিক্লেয়ার করলাম না? জি আচ্ছা ঠিক আছে, হ্যালো রাউটকে ডিক্লেয়ার করলাম, এখানে এখন আমি যখন হ্যালো রাউটটাতে কি হবে, হিট হবে, কি হবে হ্যালো রাউটটাতে, যখন হ্যালো রাউটটাতে হিট হবে তখন আমাকে কোনো একটা কিছু কাজ করে দেখাবে, তাই না? তো আমি বললাম যে তুমি যখন হ্যালো রাউটটাকে হিট করবে তখন আমাকে এই জায়গাতে কোন ফাইলটাকে দেখাও, কোন ফাইলটাকে দেখাও বললাম, index.php মানে ইন্ডেক্স ফাইলটাকে দেখাও, ইন্ডেক্স ফাইল মানে হচ্ছে index.blade.php, তাই না? জি। ঠিক আছে, এবার আমরা যদি এই জায়গাতে যাই, এই জায়গায় স্ল্যাশ দিয়ে আমরা এখন কি দিব, হ্যালো, কি দিব, হ্যালো। হ্যালো,
এখন হ্যালো দেওয়ার সাথে সাথে দেখেন তো আমাদের কি Hello. আসছে, কোন ফাইলটা চলে আসছে? সেই স্টার্টার টেমপ্লেট বুটস্ট্র্যাপের। এই বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেট যেটা আমরা index.php তে বানালাম, index.blade.php দিয়ে, তাই না? জি আমরা এখানে কি কি রাউট কল করছি দেখেন, Hello route. হ্যালো রাউট কল করছি না, হ্যালো রাউটে হিট করছি না আমরা। জি এবার দেখেন আমরা এর আগে যখন আমরা পিএইচপি করতাম তখন ফাইল নেমটা ধরাতে হতো এবং ওই নেমেই আমাদের কি থাকতে হতো, আমাদের ফাইল থাকতে হতো, তাই না? তো এখন আমরা ইচ্ছা করলে যে জি কোনো ভাই। কিছু নামে আমি এখানে রাউট তৈরি করে আমরা যে কোনো আচ্ছা কিছু আচ্ছা ফাইলকে ভাই, আমরা বুঝতে পারলাম। এখানে এখানে হচ্ছে দেখাতে পারবো, আমরা ঠিক আছে? মানে এখানে আমরা জি। যেই নামে হ্যাঁ, বলেন। ফাংশনকে কল দেবো সেই নামে যদি আমরা হিট করি নামে পাওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাতে আমি যে নামে রাউট তৈরি করব, এই জায়গাতে আমি কি করব, যেই নামে রাউট তৈরি করব সেই রাউটটা এই জায়গাতে আমরা তৈরি করলাম, করে আমরা যেই পেজটাকে রিটার্ন করব, দেখেন হ্যালো বলে যদি আমি বলি যে ওয়েলকাম পেজ তো রিটার্ন করো, ভাই কি করো? ওইভাবে না দিয়ে ভাই ই করেন ভাই, ওই যে জি ভাই, বুঝতে হোম পারছি। অ্যাবাউট, হোম পেজ অ্যাবাউট পেজ যেগুলো আছে ওইভাবে আচ্ছা, আমরা এবার হ্যালোটাকে কল করে আমি বললাম যে ওয়েলকাম পেজকে তুমি রিটার্ন করো, তাইলে এখন আমাকে কি করবে দেখেন, আমি যদি এই ফাইলটা এখন রিটার্ন করি তাহলে দেখেন আমাকে ওয়েলকাম পেজটা আমাকে রিটার্ন করে দিচ্ছে। আমি কি এখন হ্যালো রাউটটাকে কল করছি না? জি হ্যালো রাউটকে কল করার পরেও কিন্তু আমাকে কোন পেজটা দিয়ে দিচ্ছে দেখেন তো, ওয়েলকাম পেজ। কারণ আমি এখানে কি বলছি, এখানে কি বলছি আমি, কারণ আমাদের বলছি যে রিটার্ন করা লোকে এলোকে হিট করলে আমাদেরকে ওয়েলকাম পেজটা হ্যাঁ, দেখাবে কি করবে। হ্যালোকে হিট করলে আমাকে ওয়েলকাম পেজটা দেখাবে, তাই না? তো ঠিক আছে, আমরা এবার মনে করেন যে এবার কি করলাম, ওয়াই করলাম, এবার আমরা এটা ফাইলের নেমটা রিনেম করে দিই, রিনেম করে দিয়ে ধরুন যে অ্যাবাউট করে দিলাম, অ্যাবাউট করে দিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা বললাম যে কি পেজ, অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, তাইলে ঠিক আছে, অ্যাবাউট পেজ যখন বানালাম তাইলে এবার আমরা হ্যালোটাকে বাদ দিয়ে আমরা এখানে কি করি, অ্যাবাউট কে হিট করব এবং আমরা দেখাবো কোন পেজকে, About অ্যাবাউট পেজ, ঠিক আছে? তাইলে এবার আমরা যখন এইবার যদি হ্যালো কে হিট করি তাহলে কি কিছু হবে? না। ও জি হ্যাঁ হবে। আচ্ছা, অ্যাবাউট দেখি পেজ হিট হবে। করে এলোকে হিট করলে কিছু আসবে না। অ্যাবাউট পেজ অ্যাবাউট হট পেজ যাবে কি? কারণ হ্যালো নামে তো হ্যালো ও নামে, আচ্ছা, হ্যালো হ্যালোতে নামে কি আমাদের কোন রাউট আছে? হ্যালো না নামে না কোন না রাউট না আছে আমাদের এখন? কারণ হ্যালো নামে আমাদের না নেই। রাউটটা নাই, এখন আমাদের কি নামে রাউট আছে? অ্যাবাউট না। অ্যাবাউট অ্যাবাউট, তাইলে আমাকে এবার হিট করতে হবে কাকে? অ্যাবাউট অ্যাবাউট কে হিট করতে হবে, তাই না? তো অ্যাবাউট কে হিট করার সাথে সাথে আমাকে কোন পেজ দিয়ে দিয়েছে দেখেন তো, অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ দিয়ে দিয়েছে, তাই না? তো সেম ভাবে আমরা যদি মনে করেন যে অ্যাবাউট করলাম, এবার মনে করেন যে কি করলাম, কন্টাক্ট করলাম, CONTACT কন্টাক্ট করলাম, তো এই জায়গাতে আমরা এই পেজটাকে কি করব, আমরা সেভ, মনে করেন যে সেভ করে আরেকটা নতুন ফাইল করলাম হচ্ছে কি কন্টাক্ট, তাইলে আমরা এই জায়গাতে এখন এখানে বলে দেবো যে তুমি কন্টাক্টে যখন হিট করবে তখন আমাকে কি পেজে রিটার্ন করো, কন্টাক্ট পেজকে রিটার্ন করো, তাইলে আমরা এই জায়গাতে বলে দিই যে হচ্ছে তুমি হচ্ছে কি হও, কন্টাক্ট, কন্টাক্ট পেজ হও, তাইলে অ্যাবাউট কে হিট করলে আমার অ্যাবাউট দেখাচ্ছে, এবার যদি আমি হচ্ছে কন্টাক্ট কে হিট করি তাহলে হবে কন্টাক্ট, ক্লিয়ার? জি ভাই। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। রাউট নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর? শুনতে পাচ্ছেন আমার কথা? আমার নেই। আমার আর নেই ভাই। রাউট নিয়ে তাহলে তো কারো কোনো কনফিউশন নাই আর নাকি? আর জি সব কই গেল বুবাই? কথা বলেন, কথা বলেন।
কথা না বললে আরে কি করে ভাই বুঝবো ফারাবি বলো? ভাই জি ভাই, জি ভাই। আসলে ডাউট নিয়ে জি কি ভাই কারো কোনো কনফিউশন আছে? না ভাই, না না না। এই নেতার ডাকের মতো না। জি ভাই আছি। আহ, আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে আরেকটা রাউটের সাথে আরেকটা কিছু দেখবো, যে রাউটের সাথে কোনো প্যারামিটার পাস করতে পারবো। আমরা কি পাস করতে পারবো? প্যারামিটার। প্যারামিটার পাস প্যারামিটার করতে পারবো। সেগুলো আর কি আমরা পরবর্তীতে আরো কিছু দেখবো, যে এর সাথে আমরা রাউটের সাথে আরো কি কি করতে পারি। আমরা নেম প্যারামিটার পাস করতে পারি, নেম রাউট ধরে আমরা কি করতে পারবো, একটা নেম ব্যবহার করতে পারবো। তারপরে আমরা ওইটা কি করতে পারবো, কন্ট্রোলারে আর কি ডাটা পাস করতে পারবো। সেগুলো সবকিছু আর কি আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো দেখেন হচ্ছে এই ভিউ যে পেজটা আমরা রিটার্ন করছি, কি করছি? এখানে ভিউ পেজ ভিউ পেজটা এটা। রিটার্ন করছি না? রিটার্ন জি আচ্ছা, ভিউ পেজের সাথে আমরা এখন হচ্ছে আরো কিছু ডাটা পাস করব। কি করব এখন? ভিউ পেজের সাথে ডাটা আরো পাস ডাটা কিছু পাস করব। ডাটা পাস করব। ঠিক আছে, তো ভিউ পেজের ভিতরে দেখেন এই যে ভিউ, যে মেইন যে ভিউ এর যে ব্যাকেট আছে, সবকিছু কিন্তু আমার কার ভিতরে লিখতে হবে? এই মেইন ভিউ এর ভিতরেই লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথমটাতে আমরা কি জি দিলাম? প্রথমটাতে দিলাম হচ্ছে পেজ নেম। প্রথমটাতে কি দিলাম? পেজ নেম। আচ্ছা, পেজ নেম দেওয়ার পরে এবার আমরা হচ্ছে এবার একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, কমা দিয়ে কি করলাম, একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। ঠিক আছে, এবার প্রথমে একটা ভেরিয়েবল ব্যবহার করব। কি ভেরিয়েবল জি ব্যবহার করব? আচ্ছা, ভেরিয়েবল ব্যবহার করার আগে আমরা একটু ব্লেড ফাইল গুলো দেখে আসি। কি দেখে আসি? একটু ব্লেড Blade ফাইলটা file। দেখে আসি, ব্লেড ফাইলটা আসলে কিভাবে কি কাজ করে। ঠিক আছে, তো এটা আমাদের কি, এটা আমাদের কি ফাইল? ব্লেড ফাইল না এটা আমাদের? বেলেট Blade file। জি ভাই। আচ্ছা, এই যে দেখেন, আমরা ওয়েলকামে আসি, ওয়েলকামে আসলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন ফাইল। এটা আমাদের কোন ফাইল? এটা আমাদের ব্লেড ফাইল না? জি আচ্ছা, জি আচ্ছা বেলেট ঠিক আছে। ফাইল আচ্ছা, ব্লেড ফাইল, তো ব্লেড ফাইলের হচ্ছে সবকিছু আমরা কিভাবে কোনটা কি করব সেটা হচ্ছে দেখি। যে আমাদের হচ্ছে দেখেন, আমরা তো পিএইচপি দিয়ে হচ্ছে সবকিছু কাজ করছি না এর আগে? জি। সবাই করছি না? তো পিএইচপি তে আমাদের কোড কিভাবে লিখতে হতো? ধরেন যে আমি একটা ইফ এলস কন্ডিশন করব, তো কন্ট্রোল করলাম। ইফ এলস কন্ডিশন দিতে হলে তো প্রথমে আমাকে কি করতে হতো? একটা হচ্ছে পিএইচপি ওপেন করতে হতো। কি করতে হতো? একটা পিএইচপি হচ্ছে ওপেন করতে হতো। ওপেন করতে হয়ে আমাদের তারপরে আবার কি করতে হতো? তারপরে হচ্ছে এই জায়গাতে পিএইচপি করে তারপরে হচ্ছে সবকিছু কাজ করতে হতো, তাই না? তো এর পরবর্তীতে আমাকে হচ্ছে এই জায়গাতে দিতে হতো, যদি ইফ হয় এরকম এরকম, তার পরবর্তীতে ইলস হয় হচ্ছে এরকম। এরকম ভাবে আমাদের পিএইচপির কাজটা এরকম ভাবে হতো না? পিএইচপি আমরা কিভাবে লিখতাম? এভাবে লিখতাম না? জি ভাই। আর ব্লেড ফাইলে আমরা পিএইচপি কিভাবে লিখবো? ব্লেড ফাইলে দেখেন, যদি আমরা কন্ডিশন যদি ব্যবহার করতে পারি, কন্ডিশন করতে চাই, তাহলে হচ্ছে একটা ব্যবহার করলাম, ইফ ব্যবহার করলাম, আর তার পরবর্তীতে আবার হচ্ছে ব্যবহার করলাম, এন্ড ইফ ব্যবহার করলাম। কি করলাম? একটা ইফ করলাম আর একটা কি করলাম? কি করলাম দেখেন তো, একটা ইফ ব্যবহার করলাম আর একটা কি ব্যবহার করলাম? ইনডিপ, আমার কথা কি ইনডিপ। শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, এটা ইনডিপ। একটা একটা ইফ স্টার। আর একটা এনডিপ। এখন এর ভিতরে আমরা যত যা কিছু করব সবগুলো হচ্ছে আমরা কি করব? যদি এলস ব্যবহার করতে চাই তাহলে ইএল এস এলস ব্যবহার করলাম। এই যে দেখেন, আমরা যে এটা ব্যবহার করছি, এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি ব্যবহার করি? কন্ডিশন ব্যবহার করি না? জি। কন্ডিশন ব্যবহার করি। আর আর এই যে ফাঁকা যেটা থাকতেছে, এর ভিতরে আমরা ব্যবহার করব কি? কোড। কি ব্যবহার করব? কোড। 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 তার পরবর্তীতে এলস দিয়ে আবার আমরা কি রাখতে পারি? এলস দিয়ে এর ভিতরে আমরা কি ব্যবহার করতে পারবো? তাহলে দেখেন আমাদের ব্লেড ফাইলটা কত সহজ না? এই এত কিছু কি আমাকে করতে হচ্ছে? ইফ দিতে হচ্ছে, ইফ দিয়ে আবার কোটেশন
চালাও, এখানে ইয়া করো, এই করো। দেখেন ইফ এর পরে এলস দিলাম, এখন যদি এলস দিতে চাই তাহলে ইএল এসি এর ভিতরে শর্ত লাগতাম, শর্ত রেখে এখানে আবার কি করলাম আমরা কোড ব্যবহার, ঠিক আছে। এই জি ইফ এলস কন্ডিশনটা কি কারো কোনো সমস্যা আছে, বুঝতে কারো কোনো সমস্যা? না ভাই ঠিক আছে। মানে প্রথমে যদি কোনো কন্ডিশন দিতে চাই, প্রথমে ভাই আমাদেরকে আর একটু বুঝান তো। আহ, প্রথমে শুরু করতে হবে এবং এন্ড করতে হবে। আচ্ছা আমি ব্লেড ফাইলে গিয়ে যাই এটা, হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমি আমি একটা ব্লেড ফাইলের ভিতরে চলে আসছি। কোথায় আসছি এবার? ব্লেড ব্ল্যাক ফাইল। আচ্ছা ব্লেড ফাইল। তো এখন আমরা প্রথম অবস্থায় তো পিএইচপি এইভাবে ইফ এলস কন্ডিশন বলেন বা পিএইচপি যে কোনো কোড বলেন, সেটা একটা লেখার তো ধরন ছিল, সেই লেখা তো সবাই আপনারা জানেন তাই না, জি যে পিএইচপি ওপেন ক্লোজ করে তারপরে ইফ লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশন ওর ভিতরে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোড লিখে আবার এলস এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কোড লিখে এইভাবে আমরা লিখতাম না। জি ভাই। তো জি ভাই। এই জায়গায় আমরা হচ্ছে এখন যদি ব্লেড ফাইল ব্যবহার করি, কি ফাইল ব্যবহার করি, ব্লেড ফাইল ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো কিভাবে? ব্ল্যাক ধরেন যে একটা @ দিয়ে শুধুমাত্র একটা ইফ লিখলাম, কি লিখলাম @ ইফ দিয়ে ইফ লিখে ব্র্যাকেট দিলাম, তারপরে আবার হচ্ছে @ থেকে এন্ড ইফ লিখলাম, কি লিখলাম আমাদের ইফ আর এন্ড কি লিখলাম? এন্ড ইফ আচ্ছা ইফ আর এন্ড ইফ লিখলাম। তো এর ভিতরে আমি এখন বলবো যে তুমি হচ্ছে কন্ডিশন চালাও। প্রথম অবস্থায় এখানে ইফের ভিতরে কি চালাবে? কন্ডিশন, কন্ডিশন চালাবে। তার পরবর্তীতে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কোড লিখতাম না, এখন আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, সরাসরি এখানে আমরা কি করতে পারবো, কোড লিখতে পারবো। কি করতে পারবো? কোড লিখতে পারবো। আচ্ছা আচ্ছা কোড লিখলাম, কোড লেখার পরবর্তীতে এখন আমাদের হচ্ছে কি করতে হয়, যদি আমাদের এলসিফ মানে এলস লাগে, এলসিফ না, ধরেন যে শুধু এলস লাগবে, তো এলস লাগলে আমরা কি করব, @ দিয়ে জাস্ট কি লিখবো, এলস লিখবো। @ দিয়ে কি লিখবো, এলস এলস লিখবো। এলস এর ভিতরে এখন আমরা যদি চাই যে আমরা এলস এর ভিতরে কি করব, কোড লিখবো, তাহলে এলস এর ভিতরে শুধুমাত্র এই জায়গাতে আমরা কি করব, এখানে সবকিছু কোড লিখতে পারবো। এবার কি ইফ এলস সম্বন্ধে কারো কনফিউশন আছে আর? না ভাই। আচ্ছা ভাই আবার আচ্ছা যদি আচ্ছা একটা ধরেন condition যে দিতে আমি চাই। আমি আমি এমনি একটা জিনিস বলি যে ধরেন যে ভেরিয়েবল a ইজ ইকুয়াল 10 আছে ধরেন, হ্যাঁ, আর ডলার b ইজ ইকুয়াল 20 আছে। তো আমি এই জায়গাতে যদি কন্ডিশনের ভিতরে বলি যে ইফ ইফ তো দিলাম, এবার ডলার হচ্ছে ডলার a গ্রেটার দেন যদি হচ্ছে 20 হয়, তাহলে আমাকে কি করবে, এখানে বলবে যে হচ্ছে করতাম তাই না, ইকো করতাম। ধরেন আমি আমি এমনি ইকো করতেছি, ইকো করলাম যে হ্যালো, আমরা লিখতাম না। জি তো সেম এইটাতে এই যে আমরা যে চালালাম ব্লেডটা চালালাম, এই জায়গাতে ওই ব্লেডটাও আমাদের কন্ডিশন গুলো কি করবে, সেম ভাবে কাজ করবে, তার সিনট্যাক্সটা একটু কি আমাদের আলাদা, ঠিক আছে। কারো কোনো কনফিউশন আছে এখনো? আচ্ছা ভাই আমরা যদি ইলসিপ দিয়ে যদি আরেকটা ইয়ে করতে চাই, ইলসিপ যদি আরেকটা দিতে চাই condition। তাহলে দেখেন হচ্ছে আমরা এই জায়গাতে ইলসিপ দিয়ে দিলাম, এলসিএফ দিয়ে দিলাম, কোথায় এলসিএফ দিয়ে আমরা হচ্ছে যতগুলো ইচ্ছা ততগুলো এলসিএফ ব্যবহার করতে পারবো, আর সবার শেষে আমরা কি ব্যবহার করবো, একটা Yes, এলস ব্যবহার করব, ঠিক আছে। হ্যাঁ ভাই, আমরা হ্যাঁ যত ভাই ঠিক ইচ্ছা আছে। তত এখন এর মধ্যে যত ইচ্ছা তত এলসিএফ ব্যবহার করতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। এলসিএফ ব্যবহার করবো আর ওর ভিতরে শর্ত দিয়ে কোড ব্যবহার করবো, আবার এলসিএফ ব্যবহার করবো, শর্ত দিয়ে কোড ব্যবহার করবো, আবার এলসিএফ ব্যবহার করবো, শর্ত দিয়ে কোড ব্যবহার করবো, আর লাস্টে এলস দিয়ে মনে করেন যে এলস এর ভিতরে একটা কি করলাম, এলস এর ভিতরে একটা কোড দিয়ে দিলাম। ক্লিয়ার এবার সবাই? জি ভাই, ঠিক আছে।
এই ব্লেড নিয়ে আর তো কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ ইফ এলস নিয়ে তো এমনিতেই তো কারো সমস্যা নাই, কারণ পিএইচপি তে তো ইফ এলস নিয়ে আমরা অনেক দেখছি, তাই না? জি। তো এটা জাস্ট আমাদের কি করতেছি, আমরা সিনট্যাক্স চেঞ্জ করতেছি। কি চেঞ্জ করতেছি? সিনট্যাক্স। সিনট্যাক্স সিনট্যাক্স চেঞ্জ করতেছি। তো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে কি আমাদের ব্লেড ফাইল। কি ফাইল গেল আমাদের? ব্লেড ফাইল। ব্লেড ফাইলের ভিতরে আমরা কি করে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন চালাবো, তাই না? তো আমরা কোনো কিছু ডাটা দেখাতে গেলে, আমাদের ব্লেড ফাইলের ভিতরে কোনো কিছু ডাটা দেখাতে গেলে আমাদের কিভাবে ডাটা দেখাতে হয় সেটা আমরা এখন শিখব, ঠিক আছে? তো প্রথম অবস্থায় ব্লেড ফাইলের ভিতরে দেখেন আমরা ডাটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে, যত যা কিছু দেখাবো আমরা হচ্ছে 2টা সেকেন্ড ব্র্যাকেটে কি করব, 2টা সেকেন্ড ব্রেক। আমরা আমরা যে পিএইচপি ওপেন ক্লোজ করতাম না, পিএইচপি ওপেন ক্লোজ করে তারপরে ডলার দিয়ে ডাটা ধরতাম, ডাটা ধরে কি করতাম ওটাকে ইকো করতাম, তাই না? তাই করতাম না জি আমরা? জি ভাই। তো এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি আমাদের কি 2টা সেকেন্ড ব্র্যাকেট দিলেই কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট কি ওপেন ক্লোজ করলে এর ভিতরে আমরা এখন যদি ওই ডাটাটা লিখি তাহলে আমাদের ডাটাটা শো হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা প্রথম অবস্থায় একটা ডাটা পাস করে আসি এর ভিতরে, ঠিক আছে? আমরা কি করব? ডাটা পাস করে আসি। একটা ডাটা পাস করব, ঠিক ডাটা আছে? পাস করব। তো আমরা প্রথম অবস্থায় ওয়েব থেকে একটা ডাটা পাস করি। প্রথম অবস্থায় আমাদের কি একটা অ্যাবাউট রাউটে গেলাম, অ্যাবাউট রাউটের ভিতরে এসে আমাকে কোন পেজটাকে রিটার্ন করতেছি, অ্যাবাউট পেজকে রিটার্ন About করতেছি, তাই না? আচ্ছা, অ্যাবাউট পেজকে রিটার্ন করার পরে আমি একটা কমা দিলাম, কমা দিয়ে একটা কি ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট। কি ব্যবহার করলাম? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পরে প্রথম প্রথম একটা কোটেশন দিলাম, কোটেশন দিয়ে আমরা থার্ড প্রথমটা ব্র্যাকেট ব্যবহার করছে। সরি থার্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম কোটেশন দিয়ে আমরা একটা নাম লিখবো, যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল। কি লিখবো? ভেরিয়েবল। ভ্যারিয়েবল নেব। তো ধরুন আমরা হ্যালো নামে একটা হ্যালো নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিলাম। এবার ভেরিয়েবলের ভিতরে আমরা ডাটা পাস করার জন্য একটা ইকুয়াল দিয়ে একটা এই চেইন যে হচ্ছে এটাকে চেইন বলে, এটা চেইন লিখলাম, ঠিক আছে? জি। চেইন দিয়ে আমরা হচ্ছে এবার কি লিখবো, এর ভ্যালু লিখবো। কি লিখবো? এর ভ্যালু লিখবো। তাহলে লিখলাম হচ্ছে ওয়েলকাম টু লেখ, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম এখানে? ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। আচ্ছা, ওয়েলকাম টু লিখলাম, শুধু আমি লিখছি ওয়েলকাম টু, এটা কার ভিতরে লিখছি? এই হ্যালো নামে কি বলে Variable এর ভেরিয়েবলের ভিতরে। তাইলে আমরা আমরা এখন হচ্ছে এই রিটার্ন পেজে গিয়ে আমরা হ্যালোটাকে কি করতে পারবো, কল করতে পারবো, ঠিক আছে? তো দেখি আমরা হ্যালোটাকে কিভাবে কল করবো। তো এই যে দেখেন আমরা কোন পেজে এখন যাব, অ্যাবাউট পেজে, তাই না? জি। আচ্ছা, অ্যাবাউট পেজে চলে গেলাম। এই যে দেখেন আমাদের এইখানে কি একটা লেখা আছে, তাই না? তো এর সাথে আমি চাচ্ছি যে একটা কিছু আমরা এইখানে হচ্ছে কি করব, ব্লেড দিয়ে দেখাবো। তো ব্লেড দিয়ে দেখানোর জন্য এর আগে যখন আমরা পিএইচপি দিয়ে যখন ভ্যারিয়েবলকে ধরছিলাম বা ভ্যারিয়েবলকে দেখাতে যাচ্ছিলাম, তখন আমরা কিভাবে দেখাচ্ছিলাম? পিএইচপি লিখছিলাম, তারপরে ইকো করতেছিলাম, ইকো করে ওই ভেরিয়েবলের নাম দিচ্ছিলাম, তাহলে এখানে আমাদের দেখাচ্ছিল না এর আগে? জি জি জি। তো এই জায়গাতে আমরা জাস্ট কি করব, দুইটা কি ব্যবহার করলাম, দুইটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। সেকেন্ড ব্র্যাকেট। দুইটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা কোন ভেরিয়েবল রাখছি ওই জায়গাতে? হ্যালো। হ্যালো। জাস্ট আমি এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যালোটাকে কল করলাম, দেখি এবার আউটপুট আমাদের কি আসে। এবার আমরা কোন রাউটে হিট করব? অ্যাবাউট এ। অ্যাবাউটে। কি দেখাচ্ছে এখন? ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। দেখছেন আমাদের কত সহজে ডাটাটা আমরা প্রিন্ট করাতে পারতেছি। এর থেকে আমরা ভাই আমাদের সহজেই, HTML সহজ। হ্যাঁ ভাই, এর থেকে এইচটিএমএল সহজ। আচ্ছা, এই ডাটাটা যদি ডাইনামিকলি আসে তখন আপনি এইচটিএমএল দিয়ে কি করে দেখাবেন? তা তো অবশ্যই। মনে করেন যে আপনিও একটা ইউজার, ফারাবি ভাই একটা ইউজার, আরিফ ভাই একটা ইউজার, আলামিন ভাই একটা ইউজার। তো প্রত্যেকজন যখন আসবে তখন তো প্রত্যেকজনের ডাটা দেখাবে, তখন আপনি এইচটিএমএল দিয়ে কি করে দেখাবেন? পারবেন দেখাতে?
পারবেন না তাই না? তখন তো আমার আমার এই হ্যালোটা কি, আমার হ্যালোটা এটা ডাইনামিক আসবে না, যেহেতু আমরা ভেরিয়েবল পাস করতেছি। জি ভাই। সেহেতু তো আমাদের মনে করেন যে ডাইনামাইক যখন ভ্যালু আসবে তখন তো আমরা ডাইনামাইকলি চিন্তা করবো, তাই না? জি লারাভেল সহজ আছে বুঝছেন, সমস্যা নাই, ইজিলি করতে পারবেন। পিএসপি থেকে লারাভেল সহজ। যদি ভাই যদি হেনতেন হেনে যায় তাহলে তো লারাভেলের মানে পেজই মনে রাখতে হবে, কোন পেজে কি, কোন পেজে কি, কোন পেজে কি কিছুই করতে না, হবে। মনে রাখতে হবে না। আপনার প্রথম অবস্থায় আপাতত প্রথম একটু ভুলে যাবেন যে কোন পেজ থেকে কোথায় যাচ্ছে, কোন রাউটে কি হচ্ছে, এটা একটু গোলমেল পাকবে প্রথম অবস্থায়, তারপরে দেখবেন যে ইজি হয়ে গেছে। যাই হোক, এমবিসি প্যাটার্ন আপনার যদি মনে রাখতে পারেন তাইলে আর কিচ্ছু করা লাগবে না, যেমন ঠিক ভিউ আছে? আর রাউট কোথায় কেমন কি আছে আমরা আজকে হ্যাঁ, কিন্তু ক্লিয়ার হয়ে আমার যাচ্ছে। আমার কোন রাউট কল করলে কোন ভিউটা কাজ করবে এবং কোন ভিউ থেকে আমরা হচ্ছে কোন ডাটাটা পাস করব, এগুলা জাস্ট আর কি আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকে আর না দেখাই, ঠিক আছে? বেশি দেখালে আবার মাথা উল্টা পাল্টা হয়ে যাবে আপনাদের, আচ্ছা জি ভাই। ঠিক আছে? ঠিক আছে যেহেতু জি ভাই, ঠিক আছে। প্রত্যেকদিন ক্লাস হবে, তো কালকেও মনে হয় আবার আপনাদের ক্লাস। জি ভাই, প্রতিদিন ক্লাস হবে নাকি এটাকে প্র্যাকটিস করি, তারপর হ্যাঁ, হচ্ছে যে আজকে কিন্তু কঠিন বিষয় না, জাস্ট হচ্ছে প্রথম অবস্থায় কি আমরা একটা রাউট তৈরি করলাম, কি করলাম, একটা রাউট তৈরি। রাউট তৈরি। আজকে শুধুমাত্র ভিউ আর হচ্ছে রাউট দেখছি, তাই না? অন্য কিছু কিন্তু আমরা আর আজকে দেখি নাই। মডেল বা কন্ট্রোলার না কোনো ভাই কিছু টাচ দেখছি কি? না ভাই ভাই। ভয় করে, আজকে আর কিছু টাচ করার দরকার আজকে নেই। জাস্ট আমরা ভিউ ভাই আর এই রাউট যে দেখছি, সামনের দিন হয়তো বা মডেল কন্ট্রোলার পরবর্তীতে আলোচনা করব। ভাই এই যে মাঝের পরে ভিউটা আবার আর কি পরের দিন ওইটা আলোচনা করবো, আজকে তো আর করবোই না। আচ্ছা ভাই, কারণ সমস্যা আমি নেই। আমি তো জানি যে কতটুকু নিতে পারবো। আচ্ছা, যাই হোক, বিষয় হচ্ছে আমি আরেকবার একটু ব্রিফ করি যে প্রথম অবস্থায় আমরা হ্যাঁ কি ভাই করলাম, রাউট তৈরি করলাম। কি তৈরি করলাম? রাউট তৈরি করলাম। রাউটের আমরা প্রথম অবস্থায় কোন রাউট তৈরি করলাম, এক একটা নাম দিয়ে আমরা কি করলাম, এক একটা রাউট তৈরি করলাম, তাই না? তো জি রাউট ভাই। তৈরি করার পরবর্তীতে আমরা কি করলাম, একটা ভিউ পেজকে কি করলাম, রিটার্ন করলাম, তাই না? জি আচ্ছা, সৌরভ ভাই মনে হয় বলছিলেন যে আমরা মানে ওই ইন্ডেক্স পেজটা বা ওয়েলকাম পেজটা হারাই গেলে কি করব, তাই না? জি ভাই আমি বলছি। আহ, যাই হোক, আমরা তো ওয়েলকাম পেজ তো রাখবোই না কো। আমরা যখন প্রজেক্ট করব তখন আমাদের কি সরাসরি ডিরেক্টরিতে আমাদের ইন্ডেক্স পেজটা থাকবে না? জি ভাই। আমরা তো ওয়েলকাম পেজটাকে রাখবোই না, ওইটা তো জাস্ট ওরা দিয়ে দিয়েছে তাই রাখছি। যখন আমরা আমাদের প্রজেক্ট করব তখন কিন্তু আমরা এই যে যে হোম ডিরেক্টরি বা বেসিক ডিরেক্টরি, সেখানে কিন্তু আমরা এই ওয়েলকাম পেজকে না রেখে আমরা একটা ইন্ডেক্স পেজ তৈরি করে নিব। সেই ইন্ডেক্স পেজটাকে আমরা কি করব, ওই জায়গাতে দেখাই দিব। তার পরবর্তীতে মনে করেন ইন্ডেক্স পেজকে দেখালাম, তার পরবর্তীতে আমরা কি আমাদের লগ ইন রেজিস্ট্রেশন অপশন থাকবে না? লগ ইনে ক্লিক করলে তখন কি করবে, এই জায়গাতে আমাদের ইউআরএল এ এই জায়গাতে লগ ইন লেখা চলে আসবে। তখন আমরা এখানে আসবো, এখানে এসে বলবো যে তোমার যদি লগ ইন লেখা পাও তাহলে তুমি আমাকে ভিউ করাও কোন ফাইলকে, লগ ইন ফাইলকে ভিউ করাও। তো আরেকটা জিনিস দেখাই, এই জায়গাতে একটা ফোল্ডার তৈরি করি। লগ ইন যেহেতু কথা আসলো, সেহেতু আমরা একটা লগ ইন নামে একটা ফোল্ডার তৈরি করলাম। কি করলাম? লগ ইন নামে একটা ফোল্ডার। লগইন নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা, তাহলে আমরা অ্যাবাউট পেজকে আমরা কি করি, অ্যাবাউট পেজকে আমরা হচ্ছে লগ ইন পেজ নামে তৈরি করি। লগ ইন, এটা কার ভিতরে রাখবো, আমরা লগ ইন পেজের মানে লগ ইন ফোল্ডারের ভিতরে রাখবো। এখন কোথায় রাখছি আমরা এই লগ ইন পেজটাকে? লগ ইন ফোল্ডারের ভিতরে রাখছি না? জি আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা তাহলে রাউট তৈরি করব। কি নামে রাউট তৈরি করব? ধরেন অ্যাবাউটটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এবার লগ ইন নামে একটা রাউট তৈরি করলাম। কি রাউট তৈরি করলাম? লগ ইন। লগ ইন তাহলে এই জায়গাতে আমরা যদি লগ ইন দিই তাহলে আমাদের কি হবে এবার বলেন তো? লগ ইন পেজ স্টার্ট আসবে, লগ ইন পেজ দেখি আমরা আসে কিনা। কি দেখাচ্ছে বলেন তো? না আসেনি। কি
কি বলছে ইরর কি error দেখাচ্ছে ইরর কি বলেন view view login not environment found মানে পাই view login not found view মানে এই জায়গাতে লগইন নামে login.blade.php নামে কোনো ফাইল সে খুঁজে পায়নি কি পায়নি সে ফাইল খুঁজে পাইনি কেন পাইনি আমরা যখন এই জায়গাতে ওয়েলকাম খুঁজে থেকে পাইনি। ভিউ এ যখন ক্লিক করব তখন আমাকে সরাসরি এই ভিউ ফোল্ডারের ভিতরে আনবে কোথায় আনবে ভিউ ফোল্ডারের ভিতরে আনবে এখন ভিউ ফোল্ডারের View ভিতরে কি folder। আমাদের সরাসরি ডিরেক্ট লগইন নামে কোনো ফোল্ডার আছে মানে লগইন নামে কোনো ফাইল আছে না না নেই। কার ভিতরে আছে তাইলে আমাকে লগইন একটা ফোল্ডারের ভিতরে আছে না জি ভাই। জি আচ্ছা তাইলে এই জায়গাতে আমরা কি করব এই লগইন নামের ফোল্ডারটাকে দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে দেব আচ্ছা ব্যাকস্ল্যাশ আগে দিয়ে দেখি মনে হয় এটা এই স্ল্যাশ দিলেও হবে দেখি আমরা এবার যদি আমরা এই লগইন রাউটটাকে ডিটেক্ট করি তাহলে আমাদের কি লগইন পেজটা পেয়ে যাচ্ছে তাই না জি ভাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাতে আমাদের প্রথম অবস্থায় যেই রাউটটা ক্লিক করব সেখান থেকে আমাদের যেই ফাইলটাকে কল করব সেই ফাইলের আমার লোকেশনটা ঠিক করে ধরাই দিতে হবে তাই না কারণ আমার যেহেতু ফোল্ডারের ভিতরে আছে সেহেতু আমরা ফোল্ডারটাকে তো অবশ্যই ধরাই দিতে হবে তাই না জি আমাকে সরাসরি কার ভিতরে ঢুকাচ্ছে দেখেন তো আমরা যখন রিটার্ন ভিউ করতেছি তখন সরাসরি আমাকে কোন ফোল্ডারে ঢুকাচ্ছে সরাসরি এসে আমাকে এই ভিউ ফোল্ডারে ঢুকাচ্ছে না জি ভাই। আমাকে কি এই রিসোর্স টিসোর্স যেগুলো কিছু লিখতে হচ্ছে না। না আমাকে সরাসরি কি ভিউ ফোল্ডারের ভিতর ঢুকাই দিচ্ছে না আচ্ছা জি। ভাই এখানে একটা কথা আছে আমরা যে ভিউ দিয়ে টোটাল ডিরেক্ট ভাবে ভিউতে ঢুকতে পারতেছি তো আমরা এখানে যে লগইন যে এটা করছি না তো আমরা এখানে ডাইরেক্ট ভিউ না দিয়ে লগইন যদি দিতাম তো আমাদের কোথায় ওয়েবসাইটটাকে ডিটেক্ট এই করতো না জায়গাতে না 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 হবে না এই এটা view তো আমরা হ্যাঁ 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 এই যে ভিউ এটা তো মেইন আমরা এর ভিতরে যে ডাটাটা রাখছি না এর ভিতরে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে টেম্পোরারি আমাদের রিটার্ন ভিউটা মেইন এর ভিতরে আমরা ও সবকিছু আচ্ছা আমরা রিটার্ন ভিউ ডিরেক্ট করে রাখতেই ধরাই হবে দিই রিটার্ন ও ভিউটা থাকবে আচ্ছা রিটার্ন বুঝতে ভিউর পারছি ভিতরে আমরা যা দেবো সেটা হচ্ছে সবকিছু আমাদের কি করবে কাজ করবে প্রথম অবস্থায় রিটার্ন ভিউ দেওয়ার পরে আমরা কি করছি ওয়েলকামটাকে কল করছি তাই না ওয়েলকাম যেমন ডিফল্ট করছে ভাই এখানে তো আমরা অন্য অন্যটাও লিখতে পারি তাই না ভাই যে এখন আমরা এই জায়গাতে ভাই যে পেজ আমি লিখবো সেই ওখানে পেজটাই জি ভাই বুঝতে পারছি ওখানে যে ভিউজ আছে এইটা দেখে বুঝতে পারলাম যে ওইটা আসলে কোনো একটা ই না ফোল্ডারের নাম এটা না। এটা আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা কি বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমরা হচ্ছে একটা দেখাই জি ভাই বুঝতে যে পারছি রিটার্ন এই ভিউ করতে জায়গাতে হবে হচ্ছে আমাদের এটা হচ্ছে আরো ইউডি রাউট নেম আর এই জায়গাতে আমাদের হচ্ছে এটা কি পেজ পেজ নেম এবার ক্লিয়ার হয়েছে সবাই জি ভাই মানে আমাদের এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আমাদের ভাই। এই যে রিটার্ন ভিউটা আছে রিটার্ন ভিউ এর ভিতরে আমরা কোনো কিছু রাখবো না এই জায়গাতেও আমরা কি করবো না এই জায়গাতেও আমরা কোনো কিছু রাখবো না এটা হচ্ছে আমাদের কি বেসিক স্ট্রাকচার কি এটা বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার structure। তো এর ভিতরে আমরা রাউট দিব যেই রাউটের নাম দিব সেই রাউটের নাম আর এই জায়গাতে আমরা কোন ফাইলটাকে ভিউ করাতে চাচ্ছি সেই ফাইলের নাম ক্লিয়ার জি ভাই এবার তো কারো কনফিউশন নাই আর আছে কারো কনফিউশন হ্যাঁ, না এই ভিউটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে না স্যার কিন্তু আপনারা পেজে একটাও ভিউ করাতে পারবেন এটাই হচ্ছে মেইন জিনিস আমাদের লারাভেলের মেইন বিষয়টা হচ্ছে আমি যদি আমার লারাভেলের কোনো ফাইলকে আমি যদি দেখাতেই না পারি তাহলে আমি লারাভেল কি শিখবো তাই না Right. কারণ আমি মেকানিজম তো পরে আসবো আমি কি কন্ডিশন দিব কি মেকানিজম চালাবো সেগুলো তো পরের বিষয় কিন্তু আমি একটা এইচটিএমএল নিয়ে এসে যে আমরা কি করব একটা এইচটিএমএল ফাইল নিয়ে এসে আমরা হচ্ছে লারাভেলে যে ইমপ্লিমেন্ট করব সেটা তো আমাকে প্রথম শিখতে হবে তাই না অবশ্যই তো এটা হচ্ছে যে আমাদের একটা এইচটিএমএল একটা ডিজাইন করলাম সেই ডিজাইনটা নিয়ে প্রথম অবস্থায় আমাকে লারাভেলের ভিতরে যে দেখাবো সেই দেখানোর কাজটা আমরা এখন কি করলাম আজকে শিখে গেলাম তাই না জি এখন তো আমরা পারবো না আমাদের যে কোনো ফাইল নিয়ে এসে আমাদের লারাভেলের ভিতরে দেখাতে জি ভাই আমাদের ইচ্ছা মতো রাউট ব্যবহার করে করতে পারবো না জি ভাই ঠিক জি আছে ভাই, তাইলে পারবো। তাইলে আমরা আজকে দেখলাম যে আমাদের হচ্ছে লারাভেল দিয়ে আমরা কি যে কোনো ধরনের একটা ইউআরএল ব্যবহার করে যে কোনো ধরনের ফাইলটাকে আমরা কি করাতে পারি আমরা ভিউ করাতে পারি আউট করাতে পারি মানে আউটপুট আমরা দেখাতে পারি তাই না
তো ঠিক আছে, আজকে তাইলে এই পর্যন্তই থাক। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কনফিউশন নাই তো? না ভাই, এটা এখন বিষয় হচ্ছে সবকিছু ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপরে, যত ভাই। বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ক্যাচ Practice করতে পারবেন। হ্যালো ভাই, তাহলে ভাই রেকর্ডিং অফ হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন।